আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, পৃথিবীর সমস্ত মানুষকে এই কথা জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা আল্লাহর জ্ঞান জানে, নিশ্চয় যারা কোরআনের জ্ঞান জানে, নিশ্চয় যারা হাদিসের জ্ঞান জানে, ওই মানুষগুলো হলো উলিল আলবাব, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। শুধুমাত্র তাই নয় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যেই কোরআনকে নাজিল করেছেন পৃথিবীবাসীর জন্য, হেদায়েতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেই কালামুল্লাহ নাজিল করেছেন, সেই কিতাব কোরআনুল কারীমের প্রথম আয়াত, প্রথম শব্দ আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, দা রিড, জ্ঞান অর্জন করো, পড়ো। সুবহানাল্লাহ বলেন। পড়তে বলেছেন কে? কথা কয় না। পড়তে বলেছেন কে? ছাত্ররা মনে করে আমাদের মা বাবা পড়তে বলেছেন, ছাত্ররা মনে করে আমাদের উস্তাদগণ শুধু পড়তে বলেন। বিষয়টা এরকম নয়, বরঞ্চ পড়ার জন্য নির্দেশনা দান করেছেন। কোরআন নাজিলের প্রথম আয়াত, প্রথম শব্দটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা, দা রিড, তুমি পড়ো, জ্ঞান অর্জন করো। তো জ্ঞান অর্জন করাটা কার হুকুম? এজন্য যারা জ্ঞান অর্জন করবে তাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেয়। জ্ঞান অর্জন করার গুরুত্ব দিয়ে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে ইলম শিক্ষা করা, ইলমে দ্বীন, ইসলামের জ্ঞান শিক্ষা করা, কোরআনের জ্ঞান শিক্ষা করা, হাদিসের জ্ঞান শিক্ষা করা, এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অতএব যারা জ্ঞান অর্জন করে না আর যারা জ্ঞান অর্জন করে তারা কখনো এক হতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দেয়, যারা কোরআনের জ্ঞান অর্জন করবে এবং কোরআনের জ্ঞান মানুষকে শিক্ষা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ঘোষণা পেশ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা জ্ঞান অর্জন করবে, কোরআন শিক্ষা করবে এবং কোরআন যারা মানুষকে শিক্ষা দিবে, আসমানের নিচে জমিনের উপরে তাদের চাইতে দামি কোনো মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচাইতে দামি মানুষ হচ্ছে তারা, পৃথিবীর সবচাইতে সম্মানী মানুষ হচ্ছে তারা যারা কোরআন শিখবে এবং শিক্ষা দিবে। আল্লাহু আকবার। অন্যদিকে মানুষ, দুনিয়ার মানুষ মনে করে যার বেশি টাকাওয়ালা সে মনে হয় বেশি সম্মানিত, যার বেশি বংশ মর্যাদা আছে সে বুঝি সম্মানিত, মানুষ মনে করে যার বেশি ক্ষমতা আছে সে বেশি সম্মানিত। কিন্তু আমরা নিজের চোখে দেখেছি, সম্পদওয়ালার সম্পদ তার বিপদের কারণ হয়েছে, সন্তানওয়ালার সন্তান তার বিপদের কারণ হয়েছে, ক্ষমতাওয়ালার ক্ষমতা তাকে স্বৈরাচারে পরিণত করে দিয়েছে। কিন্তু কোরআনের জ্ঞান, কোরআনের ইলম যারা যত বেশি শিক্ষা করেছে, ওই বান্দাকে জ্ঞান তাকে আল্লাহর প্রিয় বানিয়ে দিয়েছে। এজন্য ভাইরা, কোরআনওয়ালাদের টাকা নাই, টাকা কম, কোরআনওয়ালাদের ক্ষমতা নাই, ক্ষমতার চেয়ার নাই, কোরআনওয়ালাদের বংশমর্যাদা তত বড় থাকে না। কিন্তু কোরআনুল কারীম শিক্ষা করার কারণে আর কোরআনের ইলমের শিক্ষা দেওয়ার কারণে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সবচাইতে দামি মানুষ হিসেবে নির্বাচিত। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ক্ষমতা দেওয়ার প্রয়োজন নাই, এই জন্য আমাদেরকে অর্থ দেওয়ার প্রয়োজন নাই,
এজন্য আমাদেরকে বংশমর্যাদার পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। একটা পরিচয় যেন দুনিয়ার জমিনে দিতে পারি, আর একটা পরিচয় দিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি। সেই পরিচয় হলো আমরা হাফেজে কোরআন, আমরা হচ্ছে আলেমে কোরআন, আলেমে হাদিস, আমরা হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ এলেমের অন্বেষণকারী। কথা কোন ঠিক না বা ঠিক? এজন্য আমাদের কোনো দাদাদের কাছ থেকে ক্যাপসুল খেতে হয় না, এই জন্য আমাদের কোনো পশ্চিমা ক্যাপসুল লাগে না। কারণ তাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে মানুষকে ঠগিয়ে বিভিন্ন মাল্টিপারপাস কোঅপারেটিভ সিস্টেম, মানুষকে ঠগিয়ে নিজে বড় হওয়া যায় কিভাবে, মানুষের কাছে কিভাবে নিজেদের নীতি আদর্শগুলো কাঁধে ঝুলিয়ে দেওয়া যায়। কিন্তু আমরা সেই ধরনের কোনো জ্ঞান অর্জন করি না। আমরা যেই জ্ঞান অর্জন করি এই জ্ঞান হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান। চিল্লায় কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ প্রদত্ত জ্ঞান আমাদের শেখার দরকার আছে না নাই? কথা বলেন, শেখার দরকার আছে না নাই? যে জাতি যত শিক্ষিত সে জাতি যদি হয় তত উন্নত। আমরা বলতে চাই দৃঢ়কণ্ঠে আজকে পাঁচাইলের এই মাদ্রাসার অনুষ্ঠান থেকে, যেই জাতির কাছে কোরআনের জ্ঞান থাকবে, যেই জাতির কাছে হাদিসের জ্ঞান থাকবে, ওই জাতি কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাদের চাইতে উন্নয়নশীল উন্নত জাতি আর পৃথিবীতে হতে পারে না। চিল্লায় কোন ঠিক না ঠিক? এজন্য কোরআনের জ্ঞান শিখবো তো ইনশাআল্লাহ। কোরআনের জ্ঞান শিখলে দুনিয়াতেও লাভ আছে, কবর জগতে লাভ আছে, হাসরের ময়দানে লাভ আছে। এজন্য তিনটা জগতের মধ্যে যারা লাভবান হতে চায় তারা যেন কোরআনের জ্ঞান শিখে নেয়। কেননা আল্লাহ রাসূল বলেছেন, কোন তলবে এলেম যখন কোরআনের জ্ঞান শেখার জন্য ঘর থেকে বের হয়, কোরআনের জ্ঞান শেখার জন্য রাস্তা দিয়ে যায়, ওই রাস্তাটা কাঁচা মাটির হতে পারে, ওই রাস্তাটা ইটের সলিং হতে পারে, ওই রাস্তাটা পিচ করা পাকা রাস্তা হতে পারে। এটা বাহ্যিক ভাবে মানুষ যেই রাস্তাটা দেখে সেটা বলতে পারে, কিন্তু তলবে এলেম যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় নূরের তৈরি ফেরেশতাগণ তলবে এলেমের পায়ের নিচে তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইন আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোন ডাক্তারের জন্য এই ফজিলত আছে? কথা কোন আছে? কোন ইঞ্জিনিয়ারের জন্য আছে? কোন ডক্টরের জন্য আছে? এটা একমাত্র কেবলমাত্র যারা কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে হাঁটে, দুনিয়ায় তাদের ফজিলত হচ্ছে। সম্মানিত মানুষকে আমরা লক্ষ্য করি, অনুষ্ঠান যত বড় হয়, এমপি মন্ত্রী ওই অতিথি যত বড় হয় তার জন্য গালিচার ব্যবস্থা করা হয় তত বড়, তার জন্য সংবর্ধনার অনুষ্ঠান করা হয় তত বড়। যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো কোরআনওয়ালা, যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো আলেম, যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো তলবে এলেম, এই জন্য দুনিয়ার কোনো মানুষ তাদের জন্য গালিচার ব্যবস্থা না করতে পারে, তাদেরকে সংবর্ধনা দিতে না পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তলবে এলেমদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে ওই সমস্ত তলবে এলেমদেরকে আল্লাহ তাআলা সংবর্ধনার ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআন শেখে তারা ঠগে না, হাদিস যারা শেখে তারা ঠগে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। একজন তলবে এলেম কোরআনওয়ালা যখন কবরস্থানের পাশ দিয়ে যায়, কোন একটা কবরের পাশ দিয়ে যখন কোরআনওয়ালা হাঁটে যায়, তখনও কোরআন তিনি তেলাওয়াত করেন নাই, এখনো জিয়ারা করেন নাই, শুধুমাত্র কোরআনওয়ালা ওই কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনওয়ালার বরকতে, কোরআনওয়ালার সম্মানের কারণে ওই কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। শুধুমাত্র তাই না, আল্লাহর একজন বান্দা যদি তার নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যায়, লোকটা পাপিষ্ঠ, জাহান্নামের আগুন তাকে ধেয়ে উঠছে, কবরের মধ্যে তার আযাব শুরু হয়ে গেছে, কিন্তু একজন সন্তান রেখে গেছে কোরআনের মাদ্রাসায়। ওই সন্তান যখন সকালবেলা কোরআন তেলাওয়াত শুরু করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওই শয়তান থেকে পানা চায়। আর মহান আল্লাহকে যখন রহমান এবং রহিমের স্বীকৃতি দেয়, ওই সন্তানের ওসিলা করে ওই মা বাবার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওই মা বাবার কানে শুনিয়ে দেওয়া হয়,
ওই মা বাবার কানে আওয়াজ পৌঁছিয়ে দেওয়া হয়, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে এমন এক সন্তান রেখে আসছো, ওই সন্তান এখনো পর্যন্ত তার উপর আমার হুকুম ফরজ হয় নাই। নাবালেগ সন্তান, 5 বছর 7 বছর আর 10 বছর বয়সের একজন সন্তান যখন হেফজখানায় নাজেরা শুরু করে দেয়, হেফজ সবক পড়া শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে ডাক জানিয়ে দেয়, ডাক দিয়ে বলেন, ওই মা বাবা তুই বড় ভাগ্যবান, কেননা তোমার এখন আমলনামা নাই, তোমার আমলনামা বন্ধ হয়ে গেছে, কিন্তু একজন নেক সন্তান এই মুহূর্তে তোমার সন্তান, নিষ্পাপ সন্তান, জান্নাতের অধিকারী সন্তান। আমি আল্লাহকে রহমান বলেছেন, আমি আল্লাহকে রহিম বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রহমান যেহেতু রহিম, আমি আল্লাহ সেই রহমান এবং রহিম হিসাবে দয়া করে তোমার কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কোরআনের বরকতে কবরেও লাভ আছে না নাই? কোরআনওয়ালাদের জন্য কবরবাসীদের লাভ আছে না নাই? কোরআন মানার কারণে কোরআনওয়ালার পায়ের নিচে ফেরেশতাদের পর বিছিয়ে দেয়, লাভ আছে না নাই? আর একটা লাভ হলো আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন যেদিন মানুষ মুসিবতের মধ্যে থাকবে, অর্ধ হাত উপরে সূর্যের আলো, মানুষ পেরেশানিতে থাকবে উলঙ্গ অবস্থায়, কেউ কারো দিকে তাকাতে পারবে না, শুধু বলবে আল্লাহ বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমন সময় মানুষ দেখবে যে একজন মানুষকে তার মাথার উপরে এক বড় পাগড়ি নূরের মুকুট দেখা যায়। মানুষগুলো চিনতে পারবে, কি বাবা, এই মানুষটা তো হচ্ছে পাঁচাইল গ্রামের অমুক হাবেজ সাহেবের বাবা। কি বাবার, তিনি তো এত আমল করতেন না, তিনি তো আলেম ছিলেন না, আজকে তাকে কেন এমন সম্মানের মুকুট পরানো হলো, এমন নূরের টুপি কেন তাকে পরানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, এটা ওই মা বাবার আমলের কারণে নয়, এটাও তার যে সন্তান কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এলেমের উপর আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের মা বাবাকে সম্মান দিয়ে আজকে তাদেরকে নূরের টুপি পরিয়ে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, কোরআন শিখলে দুনিয়াতেও লাভ আছে না নাই? কোরআন শিখলে কবরেও লাভ আছে না নাই? কোরআন শিখলে হাসরের ময়দান বিপদের সময় লাভ আছে না নাই? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা আছি। অতএব যারা কোরআন মানতে চায় না তাদেরকে আমরা আহ্বান করতে চাই, তোমরা বোকার স্বর্গে আছো, ফিরে আসো রবের দিকে, ফিরে এসো কোরআনের দিকে, আমরা একসাথে এক কাতারে জান্নাতে যেতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করলে, কোরআনওয়ালাদেরকে সম্মান করলে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করলেও লাভ আছে। আল্লাহর হাবিব বলেছেন, 1 নম্বর তুমি আলেম হও। আলেম হতে পারো নাই, অর্থ ছিল না, পরিবেশ ছিল না, বয়স নাই, আলেম হওয়ার সুযোগ নাই, এখনো সময় আছে, তুমি আলেমের ছাত্র হও, তার মানে তলবে এলেম হও। কিন্তু এমন বয়স হয়ে গেছে, তলবে এলেম হওয়ার সুযোগ নাই, বলে পানি দাঁত পড়ে গেছে, শোনা যায় হানি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সূরা ফাতিহাটাই শিখতে পারে না, কোরআনুল কারীম শিখবে কিভাবে? কারণ সে এখন যা কিছু বলে, বুঝে বলে কখনো, না বুঝে বলে কখনো। এমন হালত যদি হয়, তলবে এলেম তো সে হতে পারবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, এখন তুমি কোরআনের শ্রবণকারী হও। সুবহানাল্লাহ বলেন। এখন তুমি শ্রবণকারী হও, একজন কোরআন পড়তেছে, তুমি সেখানে বসে বসে শোনো। একজন আলেম আছে সমাজে, মসজিদের ইমাম আছে, একজন আলেম আছে, তার কাছ থেকে পরামর্শ নিয়ে তুমি তোমার পরিবার, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে তুমি পরিচালনা করো। তুমি যদি আলেমের ছাত্র হতে না পারো, শ্রবণকারীও যদি হতে পারো, তোমার প্রতি আল্লাহর রহমত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এমন পরিবেশ, আলেমের ছাত্র হতে পারে না, আলেমের কথা শ্রবণ করার সুযোগ নাই। কারণ আলেমদেরকে যদি এমন কোনো জালেম স্বৈরাচার আয়না ঘরে আবদ্ধ করে দেয়, 14,000 আলেমকে যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, তারা যদি 3,500 আলেমকে যদি এরকম ভাবে সাগরে নিক্ষেপ করে দেয়, পৃথিবীতে যদি কোনো আলেম না থাকে,
পৃথিবীতে কোন আলেমের সাহাচর্য লাভ করার সুযোগ না থাকে, অন্তর দিয়ে কোন একজন আলেমকে যদি পৃথিবীর এক প্রান্তে জীবিত থাকা আলেমের প্রতি মহব্বত শ্রদ্ধাটাও যদি থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই মহব্বতকারীকে, আলেমদেরকে মহব্বতকারীকে, আলেম তলবে ইলমকে ভালোবাসা দানকারী ওই সমস্ত বান্দা বান্দীদেরকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন ৫ম নাম্বার হয়ো না, তার মানে তুমি আলেমদের বিরুদ্ধে যেও না। ১ নম্বর তুমি আলেম হও, ২ নম্বর না হতে পারলে তলবে ইলম হও, ৩ নম্বর যদি তলবে ইলম না হতে পারো তবে আলেমের কথা শ্রবণ করো, শ্রবণকারী হও। যদি সেটাও না হতে পারো ৪ নম্বর আলেমকে মহব্বত করো। কিন্তু ৫ নম্বর আলেমের শত্রু হয়ে দুনিয়া এবং আখিরাত নষ্ট করিও না। চিল্লায় কোন ঠিক না বেঠিক? এজন্য আলেম হওয়ার দরকার আছে না নাই? যোগ শ্রেষ্ঠ আলেম আমরা সকলেই হতে চাই। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। হাত তুলে আল্লাহকে দেখেন, আল্লাহু আকবার। সকলে হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন, বলেন আমিন। কোরআন যদি কেউ এমন এক কিতাব, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি বুঝে না বুঝে কোরআনুল কারীমের তেলাওয়াত শুধু করে, একটা হরফ উচ্চারণ করেছে আলিফ, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে দৃষ্টান্ত পেশ করেছেন আলিফ লাম মিম। আল্লাহ রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, এটা আমি বলি না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি বলে আলিফ লাম মিম, ওই বান্দার বলতে দেরি, তার আমলনামায় 30টি নেকি যোগ হতে দেরি হয় না। আল্লাহু আকবার। তাহলে যদি কোনো হাফেজে কোরআন তলবে ইলম যদি সে কোরআন পড়তেই থাকে, ওই কোরআনওয়ালার কত দাম, কত সওয়াব, কত মর্যাদা। এই মর্যাদা, এই দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে, আলেমকে বলবে, কোরআন তেলাওয়াত করো, এক একটা আয়াত তেলাওয়াত করবে আর এক একটা মর্যাদার অধিকারী হবে। সুবহানাল্লাহ বলেন। অতএব যদি কেউ পূর্ণাঙ্গ কোরআন পড়ে, ওই মানুষটা সাধারণ মানুষের তুলনায় কমপক্ষে ৬,২৩৬টি মর্যাদার অধিকারী হবে। আল্লাহু আকবার। একজন সাধারণ মানুষ নামাজ পড়ে, সাধারণ একজন মানুষ দান করে, এরকম রোজা করে, বিভিন্ন সওয়াবের কাজ করে জান্নাতের অধিকারী হয়েছে, কিন্তু সে কোরআনের হাফেজ না, কোরআনের আলেম না। সে যেহেতু কোরআনের তেলাওয়াত করতে পারবে না, আল্লাহ তাআলা একজন হাফেজ কোরআনকে যেই মর্যাদা দান করবেন, সে এক একটা আয়াত পাঠ করবেন আর এক একটা মর্যাদার অধিকারী হবেন। বলেন সুবহানাল্লাহ। সেই মর্যাদা আমরা পেতে চাই তো ইনশাআল্লাহ। কিন্তু সেই মর্যাদা আমাদেরকে একজন পেতে দিতে চাইবে না, সে হলো আমাদের চিরদুশমন শয়তান। চিল্লায় কোন ঠিক না বেঠিক? এই শয়তান চায় না যে আমরা কোরআনের হাফেজ হই। মাঝে মাঝে শয়তান জিনের রূপ ধারণ করে, কিছু কিছু তলবে ইলমকে জিনে ধরে। আছে না নাই? কয় ভূতে ধরছে, আসলে ভূত আর জিনে ধরে না, ওটারে শয়তানে এমন ভাবে ধোঁকা দিয়েছে, এত নিকটবর্তী হয়েছে, শয়তানের কাছে পরাজয় বরণ করছে। অতএব কেউ যদি শয়তানের কাছে পরাজয় বরণ করে, সে আল্লাহর কাছে সফল বান্দা হতে পারে না। এজন্য যত বিপদ আসুক না কেন, যত বাধা আসুক না কেন, শয়তান যত দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করুক না কেন, কোনো কথা শুনবো না, কোনো ধোঁকা মানবো না। একটাই টার্গেট, কোরআনের হাফেজ হব, হাফেজ হওয়ার পরে কোরআনের আলেম হব। কথা কোন ঠিক কিনা? এই নিয়ত আমাদের সবার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যোগ শ্রেষ্ঠ হাফেজে কোরআন এবং আলেমে দ্বীন হিসাবে প্রত্যেক তলবে ইলমকে আল্লাহ কবুল করুন। বলেন আমিন। প্রত্যেক তলবে ইলমের মা বাবাকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে সচ্ছলতার সুন্দর শান্তিময় জীবন দান করুন। বলেন আমিন। প্রত্যেক হাফেজে কোরআন এবং আলেমে দ্বীনের মা বাবাকে আল্লাহ তাআলা কবর জগতে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেই সম্মানের ঘোষণা দান করেছেন, সেই সম্মানিত করুন। বলেন আমিন। আল্লাহ তাআলা
এই মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসার আসাতাজে কেরাম যারা আছেন, শিক্ষকরা আছেন, তলবে ইলম আছেন, সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের এই কোরআন অনুষ্ঠানকে আল্লাহ কবুল করুন। যারা কোরআন নেবে তারা যেন কোরআনের শুধু তেলাওয়াত নয়, পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ হতে পারে, পূর্ণাঙ্গ কোরআনের মুফাসসির হতে পারে, সেই দোয়া রইল। আল্লাহ তাআলা প্রত্যেক অভিভাবককে, প্রত্যেক ছাত্রকে আমার এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।